হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো। তো আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি পিক ডিস্ট্রিক্টে, অনেক সুন্দর একটা জায়গা আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু কতদিন আগের ভিডিও। তো তখন ওয়েদার এত ভালো ছিল, মানে কয়েকদিন অনেক বেশি গরম পড়েছিল, জুন মাসের এটা। তো আমরা এই তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন বাজে সকাল 10:30। আসলে আমাদের সকাল 9:30টার দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাদেরকে রেডি করা, আমি রেডি হওয়া, খাবার দাবার রেডি করা সব কিছু মিলিয়ে একটু লেট হয়ে গিয়েছে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে যেতে আমাদের টাইম লাগবে 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা ড্রাইভিং। তো লেস্টার থেকে এত বেশি দূরেও না। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে লাগছে ঠিক 1 ঘন্টা 7 মিনিটের মতো লাগবে। আর আসলে এবার সামারে আমাদের একটু বেশি ঘোরাঘুরির প্ল্যান আছে। তো কয়েকদিন পরে তো বাচ্চাদের স্কুল হলিডে শুরু হয়ে যাবে, সামার হলিডে শুরু হয়ে যাবে। তো আমরা নতুন নতুন জায়গায় ঘুরবো, বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আসলে ফ্যামিলিকে টাইম দেওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আমার আশেপাশে এমন অনেক ছেলে মানুষ দেখেছি যে ফ্যামিলির চেয়ে বেশি ফ্রেন্ড সার্কেল বা মানে আশেপাশে মানুষদেরকে বেশি প্রায়োরিটি দেয়, মানে ওদেরকে বেশি সময় দেয়, ফ্যামিলি বা বাচ্চাকে টাইম না দিয়ে। আসলে এটা কিন্তু একেবারেই ঠিক না। আসলে নিজের ফ্যামিলির মতো কিন্তু কেউ আপনার আপন না। যতই ভালো ফ্রেন্ড বা যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন বিদেশে, কেউ কিন্তু আপনার ভালোটা চাবে না। উপরে আপনার সাথে অনেক ভালো, অনেক ক্লোজ, কিন্তু ভিতরে ঠিকই কিন্তু আপনার খারাপটাই চাবে, আর ঠিকই কিন্তু আপনার সাথে অনেক জেলাস করবে। সেটা আমি ইউকেতে আসার পর দেখতে পারছি। আসলে ইটালিতে থাকতে তো সবসময় আমার ফ্যামিলির সাথেই ছিলাম, তাই এই জিনিসগুলো তখন ফিল করি নাই। তখন সবসময় ভাই বোন বাবা মার সাথেই ছিলাম, তাই বাইরের মানুষদের সাথে আমার তেমন বেশি মেশাও হয়নি। তো এইখানে আসার পর দেখতে পারছি কত রকমের মানুষ যে আছে দুনিয়াতে, সেটা আমি এখন মানে টের পাচ্ছি আর এখন বুঝতে পারছি। থাক, এত সুন্দর জায়গায় আসছি, তো আজে বাজে মানুষদের কথা নাই বলি, শুধু মুডটা খারাপ হবে এইসব কথা চিন্তা করলে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর মাত্র 5 মিনিটসের মতো লাগবে। In a quarter of a mile, your destination will be on the left. পাখির ডাক চারিদিকে, কি সুন্দর লাগতেছে, খেয়াল করছো? সুন্দর না? রাস্তাটা দেখে তো কেমন শান্তি শান্তি লাগতেছে। বান্দরবনের ভিতরেও কিন্তু এরকম দেখছিলে না তুমি? হ্যাঁ, ফুল। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এন্ট্রান্স। এই তো আমরা চলে আসছি, এটা হচ্ছে কার পার্ক। তো আপনারা সারাদিনের জন্য গাড়ি রাখতে পারবেন মাত্র 7 পাউন্ড দিয়ে। তো আমরা এই তো গাড়ি রেখে এখন আগে আমরা লাঞ্চ করব, তারপর আমরা ঘোরার জন্য বের হয়ে যাব। হ্যাঁ, এটারই তো, এই যে খোলা কেন এটা। তো এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, কেমন একটা জায়গা, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা যাব, এখানে গাড়িটা রেখে তারপর আমরা আমাদের জায়গা যাব। তো আমরা এখানে একটু বসবো, বেঞ্চ আছে, এখানে খাবো আমরা লাঞ্চ করে, তারপরে হাঁটতে বের হয়ে যাব। মাম্মি মাম্মি মাম্মি, খাবার বের করি। শুরু করো, খাওয়া শুরু করো। বস, আপনার নাও। না, আমরা খেয়ে তারপর একেবারে হাঁটবো। Wow, nice, very nice.
খুলে দিব ভিতরে টুনা মেও জি মামু ও নাও এখন তো টুনা অনেক লাইক করে হ্যাঁ খাও বিসমিল্লাহ খাও ওকে এখানে ধরো হ্যাঁ এটা খুলে দিব এই তো নাও থ্যাংক ইউ যা এটা ছবি তুলে রাখো No, I'm not kidding. This is kind of confusing. কি যে সুন্দর এখানে আর আজকে ওয়েদারটা পুরো এই জায়গাতে ঘোরার মতো চলো আমরা এখন এই রাস্তা ধরে ধরে যাব আসো আপনারা আসো তুমি হাত হাত কাট বের করে ফেলছো এগুলো এভাবে বসে থাকে এখানে গ্রিল করা Step on some stone. ইয়ে করা নিষেধ যেখানে সব নিয়ম দেওয়া আছে লিড নো কুকিং নো ফায়ার নো ড্রোন নো ড্রোনস ডু নট ড্রপ রাবিশ কোনো ময়লা ফেলা যাবে না এখানে দেখতে পানির কি সুন্দর হ্যাঁ। শব্দ লাইভও হওয়া যাবে না কারণ এখানে একদমই নেটওয়ার্ক নাই ইন্টারনেট নাই কিচ্ছু নাই আপনি আসো ক্যাপ পরো কি যে সুন্দর ওরে আল্লাহ স্টোন এগুলা লিজা ফেরেছি He drowned because the flow of water in the river. পুরোটা একটা ওয়াটারফল একদমই নেই Mama, how are you recording? রেকর্ডিং তো করা যায় বাট লাইভ হতে পারবো না ইন্টারনেট নেই Oh. হুম Goldfish! তাই Goldfish! কোথায় দেখি এখানে ছিল। ও হ্যাঁ ফিশ তো থাকবেই এখানে ছিল somewhere. এখানে goldfish. চলো চলো তুমি যেমন ভিডিও দেখছো চলো এটা আমরা নতুন সরি আমরা নতুন আমরা নতুন এখানে হ্যাঁ কি সুন্দর অনেক সুন্দর ওইখানে তো নামা যাবে আপনার নামলে তো এখন আপনার যেও না জুতো মুজে সব খুলতে হবে ও হ্যাঁ এদিক দিয়ে তো মানুষ যাচ্ছে বেশি আচ্ছা এখানে আমি দাঁড়িয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দাও হ্যাঁ এদিক দিয়ে আবার রাস্তা সুন্দর যে সুন্দর এই যে ছোট্ট একটা ব্রিজ কিন্তু অনেক সুন্দর এখানে পাহাড়ে যাওয়ার জন্য হ্যাঁ স্টপ দাও আচ্ছা আমি যাই তারপরে যাবো মানে এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর Flooding. It's flooding. অনেক সুন্দর এই যে দিকটা কিন্তু পানি একটু ভিজা
Mom's even put there. যে সুন্দর। I'm gonna step on the stones. Let আমরা me ওই পারে গিয়ে চাদরটা বিছায় তারপর বসবো। ওখানে জায়গা আছে না? তো এই তো আমরা এখন কিন্তু এই পার থেকে আমরা ওই পার যাব। আর এই জায়গাটা ছিল সবচেয়ে বেশি মানে কি বলবো ভয়ঙ্কর আমার মতে, কারণ আমি তো বুঝতেই পারিনি যে এতটা রিস্কি হবে। আমি তো আমাকে নিয়ে ভেবেছিলাম যে একদম ইজিলি আমি পার হয়ে যাব, আসলে এতটা ইজি ছিল না। বেবি কোলে নিয়ে তো ওই স্টোনগুলা মনে হচ্ছিল যে আমার পা পিছলিয়ে যাবে। তো আমি আল্লাহ আল্লাহ করতে করতে আমি ওই পারে গিয়েছি। আমার হাত পা কাঁপছিল। আসলে ভিডিওতে যেরকম ইজি মনে হচ্ছে বা দূর থেকে যেরকম ইজি মনে হয়, আসলে এই পার হওয়াটা এতটা ইজি না। তো আপনারা যারাই যাবেন এই জায়গাটাতে একটু সাবধানে থাকবেন। আর বেবি নিয়ে গেলে তো আর একটু কেয়ারফুলি আপনাদের যেতে হবে। তাই তো আমরা একটু ভিতরের দিকে হাঁটতে হাঁটতে ওই অনেকখানি ভিতরেই চলে আসছি। আর একটু সামনে গেলে আর কয়েকটা জায়গা আছে মানে দেখার মতো। তো আমরা আর সামনে যেতে পারিনি, কারণ সামনে কয়েকজন বলছিল যে ওইখানে স্ট্রলার নিয়ে যাওয়া যাবে না, কারণ ওইখানে অনেক বড় বড় পাথর সিঁড়ির মতো আছে। তাই আমরা আর বেশি দূরে যাইনি, সামনেই আমরা এখানে ঘোরাঘুরি করছি। আর এখানেও অনেক বেশি সুন্দর আমরা যেখানে আছি এখন। এই জায়গা মেইন পয়েন্ট হচ্ছে এইটাই, এখানেই সবাই দেখতে আসে, এই জায়গাতেই সবাই দেখতে আসে। ওকে, বেবির খাবার বানাচ্ছি। কোন জায়গায় বসে বানাচ্ছ বেবির খাবার? হ্যাঁ দেখো এখানে ভিউটা। একটু পরে আমরা এখানে কফি খাবো। এখন ঠান্ডা খেয়ে নিই। হ্যালো, গেস্ট আসছে আমাদের সাথে দেখা। যে আমাদের সাথে খাওয়ার জন্য গেস্ট আসছে। আমাদেরকে ওয়েলকাম জানাইছে। Mama, feed him. Feed him. They are very friendly. Feed him. Percy. Percy. Mom. পাহাড়টা অনেক বড়। আপনার এটা খাবার না, না মামি ফেলে দেবে, ফেলে দেবে। Hey, Papa, be careful. বিরিং হাঁটা না। Yes, yes, yes. আপনার আস্তে আস্তে, ব্যথা পেও না। I'm getting go. শুয়াশ। ওই ঠান্ডা লাগবে, ধরো। অনেক ঠান্ডা, চলো পা ব্যথা করে ভাই। যাও যাও যাও, আমার হাত ধরো। যাও, পাহাড়ে উঠতেছে যে, এখন পাহাড়ে উঠবে। না না না, ওইখানে যায় না, ওখানে কাটা, এখানে সব কাটা গাছ এগুলা। আচ্ছা এখানে যায় না, ওই ভাইয়ের ওখানে যাও, এখানে সব কাটা গাছ। আসো আমার সাথে। দেখো দেখো পাথর। এই যে আমরা একটু পাহাড়ে উঠেছি এদিক দিয়ে,
এই যে এদিকে কিন্তু পানি নামছে, এখানে ঝর্ণা আছে। আপনার না এই উঠে না, এদিক দিয়ে আসো 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 আসো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। হ্যাঁ আসো, এদিক দিয়ে নামলেই তো পারতে, আস্তে আস্তে। হ্যাঁ আসো। যাও। যাও যাও যাও, ফ্লাওয়ার। Yeah, but why is it? যাও, ধরবে না। হ্যাঁ যাও, ব্লু ফ্লাওয়ার। আসো আপনার এদিক দিয়ে যাই। তো আমরা একটু পরেই চলে যাব। তো আমরা আবার পার হয়ে আবার এই পারে চলে আসছি। তো আমি কিন্তু এবার আমাকে কোলে নিয়ে আসতে পারিনি, আমি আর সাহস করতে পারিনি। তো আমি একাই চলে আসছি। আর আফনান পানির, ও ভাবছিল যে পানি দিয়ে হেঁটে হেঁটে চলে আসতে পারবে, আসলে ও পারে নাই। তো পরে ওর বাবা ওকে গিয়ে ওই পার থেকে আবার এই পারে নিয়ে আসছে। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। আমি তো গাড়িতে বসেই জুতা টুতা সব খুলে ফেলেছি, এত গরম লাগছিল। আর এই তো আফনান আমায়রা অনেক বেশি টায়ার্ড, ওরা কিন্তু গাড়িতে ওঠার 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। তো আমরা চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।